আসসালামু আলাইকুম। ড্রাইভিং লাইসেন্স, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে প্রথমেই লার্নার কার্ড বা শিক্ষানবিশ লাইসেন্স করতে হবে। আপনি চাইলে খুব সহজেই নিজের মোবাইল দিয়েই অনলাইনে লার্নার কার্ডের আবেদন করতে পারবেন। সেই আবেদনটি কিভাবে করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে প্রথমে লার্নার কার্ড শিক্ষানবিশ লাইসেন্স করতে হবে। সেই আবেদনটি কিন্তু আপনার মোবাইল দিয়েই অনলাইনে করতে পারবেন। সেই আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমরা দেখব সরাসরি মোবাইল স্ক্রিনে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আপনার মোবাইলের ব্রাউজারে চলে যাবেন। আমি যেহেতু ক্রোম ব্রাউজারটি ব্যবহার করি, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এই সার্চ বক্সে bsp.brt.gov.bd লিখে সার্চ করবেন। পরে এরকম দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে BRTA এর সকল তথ্য জানতে পারবেন। এখানে দেখুন BRTA সেবা বাতায়ন। এই সেবাগুলো পেতে হলে আপনাকে প্রথমে নিবন্ধন হতে হবে। আবার এখানে আপনি চাইলে এখান থেকে ইংলিশ কিংবা বাংলা করে নিতে পারবেন। প্রথমে নিবন্ধন করার জন্য এই নিবন্ধন লেখাটির উপরে ক্লিক করবেন। পরে এরকম দেখতে পাবেন। তারপর একটু কুল ডাউন করবেন। আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই তাহলে এখানে নিবন্ধন করুন, এই লেখাটি দেখতে পাবেন। তারপর এই চাহিত তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে। এখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার তথ্যগুলো NID কার্ডের সাথে মিল রেখে তথ্যগুলো পূরণ করতে হবে। প্রথমে এখানে আপনার নাম লিখবেন NID কার্ড অনুযায়ী। পরে এখানে জন্ম তারিখ লিখবেন। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখবেন। এখানে আপনার মোবাইল নাম্বার লিখবেন। আবার এখানে আপনার একটি সচল জিমেল ID লিখবেন। পরে এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করবেন। মিনিমাম 8 সংখ্যা দিবেন। এখানে ওপরে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর নিবন্ধনে ক্লিক করবেন। পরে আপনার জিমেলে একটি মেসেজ যাবে। সেই মেসেজটি এরকম দেখতে পাবেন। তারপর এখানে ক্লিক করবেন। পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন আর আপনার যে পাসওয়ার্ড সেট করছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। পরে লগইন করবেন। তারপর আপনার মোবাইলে একটি OTP নাম্বার যাবে। সেই OTP নাম্বারটি ইনপুট করলে আপনার নিবন্ধন হয়ে যাবে। পরে এখানে এই লেখাটি দেখতে পাবেন। তারপর এই লেখার উপরে ক্লিক করবেন। পরে এখান থেকে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তারপর এরকম দেখতে পাবেন। পরে এই কর্নারে 3 ডট চিহ্নটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স, এটির উপরে ক্লিক করবেন। পরে শিক্ষানবিশ লাইসেন্স এর জন্য আবেদন, এটির উপরে ক্লিক করবেন। পরে এখানে দেখতে পাবেন আপনার কি কি কাগজপত্র প্রয়োজন, এখানে দেখতে পাবেন। পরে এই নিচে আমি সম্মত, এটির উপরে ক্লিক করবেন। পরে এরকম দেখতে পাবেন। এখানে আপনি আপনার চাহিত তথ্যগুলো আপনার NID কার্ড অনুযায়ী পূরণ করবেন। প্রথমে এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্সের ধরন। আপনি কোন ধরনের ড্রাইভিং লাইসেন্স করতে চান এখানে সিলেক্ট করে দিবেন। এই ড্রাইভিং লাইসেন্স ধরন নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে ছবি আপলোড দিবেন 300x300 পিক্সেল আর সর্বোচ্চ 150 KB। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। এখানে জন্ম তারিখ লিখবেন। এখানে আপনার নাম দিবেন ইংরেজিতে আর এখানে বাংলা নাম দিবেন। এখানে আপনার পিতার নাম দিবেন ইংরেজিতে আর এখানে বাংলা নাম দিবেন। এখানে আপনার মাতার নাম দিবেন ইংরেজিতে আর এখানে বাংলা নাম দিবেন।
আর এখানে লিঙ্গ সিলেক্ট করে দিবেন। বিবাহিক অবস্থা সিঙ্গেল হলে সিঙ্গেল আর মেরিড হলে মেরিড সিলেক্ট করে দিবেন। আর এগুলো থাকলে পূরণ করে দিবেন। এখানে আপনার পেশা দিবেন, এখানে রক্তের গ্রুপ সিলেক্ট করবেন, আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন, আর এখানে বর্তমান ঠিকানা, গ্রাম, রুট, ব্লক, সেক্টর, এখানে বিভাগ সিলেক্ট করবেন, এখানে জেলা সিলেক্ট করবেন, এখানে থানা সিলেক্ট করবেন, আর এখানে বর্তমান ঠিকানা পোস্ট কোড দিবেন। তারপর স্থায়ী ঠিকানা, আপনার যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা এক হয় তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তা না হলে আপনার স্থায়ী ঠিকানা লিখে দিবেন। তারপর এখানে আপনার স্থায়ী ঠিকানা পোস্ট কোড দিবেন, এখানে জাতীয়তা দিবেন, এখানে অন্য দেশের নাগরিক হলে হ্যাঁ বা না দিবেন। পরে এখানে আবেদনকারীর প্রথমে ফোন বা মোবাইল নাম্বার দিবেন, আর যদি ইমেল নাম্বার থাকে এখানে দিবেন। পরে এখানে জরুরি যোগাযোগের বিবরণ দিবেন, প্রথমে নাম দিবেন, তারপর আপনার সম্পর্ক কি হয় সেটি লিখবেন, পরে মোবাইল নাম্বার দিবেন, আর যদি ইমেল নাম্বার থাকে এখানে ইমেল নাম্বার দিবেন। এখানে আপনার পরীক্ষার স্থান দেখতে পাবেন, আর এখান থেকে আপনার মোটরযানের শ্রেণী সিলেক্ট করে দিবেন। পরে এখানে সংযুক্তি, এখানে চিকিৎসা সনদ সংযুক্ত করবেন, এখানে ক্লিক করে সর্বোচ্চ ফাইল 600 KB হতে হবে। এখানে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বা পাসপোর্ট কপি সংযুক্ত করবেন, এখানে ক্লিক করে সর্বোচ্চ ফাইল 600 KB হতে হবে। পরে এখানে শিক্ষা সনদপত্র সংযুক্ত করবেন, এখানে ক্লিক করে সর্বোচ্চ ফাইল 600 KB হতে হবে। আর যদি আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি এখানে ক্লিক করে সংযুক্ত করবেন, সর্বোচ্চ ফাইল 600 KB হতে হবে। সবশেষে ঠিকঠাক থাকলে সংরক্ষণ করুন এটিতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে ওটিপি নাম্বার যাবে, সেই ওটিপি নাম্বারটি এখানে ইনপুট করবেন, পরে যাচাই করুন এটিতে ক্লিক করবেন। পরে এরকম দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে তথ্য পরিবর্তনে ক্লিক করে আপনার তথ্যগুলো যাচাই করে নিতে পারবেন। দেখুন এভাবে ভালো করে যাচাই করে নেবেন। পরে এখান থেকে আপনি ফি জমা দিবেন, এখানে ক্লিক করে আপনি চাইলে বিকাশ কিংবা রকেটে পেমেন্ট করতে পারবেন। দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখাবে, তার পাশে টিক মার্ক দিয়ে দিবেন, এখানে আপনার বিস্তারিত দেখতে পাবেন। এখানে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করে দিব। আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করে দিবেন, তারপর এখানে টিক মার্ক দিবেন, পরে এখানে নিশ্চিত এখানে ক্লিক করবেন। পরে এখানে কিছু সময় লাগতে পারে, অপেক্ষা করবেন। পরে এখানে আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বার ইনপুট করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। পরে আপনার বিকাশ নাম্বারে ভেরিফাই কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটি এখানে ইনপুট করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। পরে এখানে বিকাশের পিন নাম্বারটি দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। এখানে কিছু সময় নিতে পারে, অপেক্ষা করবেন। দেখুন আমার কিন্তু আবেদনটি সাকসেস হয়ে গেছে। পরে এখান থেকে আপনি সেই লার্নার কার্ডটি বা শিক্ষানবিশ লাইসেন্সটি এই পিন লেখার উপরে ক্লিক করে সেই আপনার কাঙ্ক্ষিত লার্নার কার্ডটি বা শিক্ষানবিশ লাইসেন্সটি ডাউনলোড করে নেবেন। পরে সেই ডাউনলোড কপিটি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সবশেষে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।